নমস্কার। মিক্সড টু মিডিয়া তোমাদের প্রত্যেককে স্বাগত। তোমরা যারা ডব্লিউবি স্টাফ নার্স দেবে এক্সাম, হতো সিবিটি বা সিএইচও এন্ট্রান্স দেবে বা আরআরবি দেবে, আরআরবি স্টাফ নার্স, তো প্রত্যেকের ক্ষেত্রে এই যে মেন্টাল হেলথ অ্যান্ড সাইকিয়াট্রিক নার্সিংয়ের এই টপিকটা, ক্লাসিফিকেশন অফ মেন্টাল ডিসঅর্ডার, সেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখান থেকে আমি যে আজকে এই ক্লাসটা নেব একদম গুরুত্বপূর্ণ। সেখান থেকে আমি বলতে পারি দু একটা কোশ্চেন 100% তোমার আসবেই যে কোনো তোমাদের এক্সামে, এবং অল ইন্ডিয়ার যে কোনো স্টাফ নার্স বা মেডিকেল যে এক্সামগুলো হয়, ঠিক আছে, এন্ট্রান্সের, সেগুলোতে এগুলো থাকার চান্স কিন্তু 99%। তোমরা যদি এই বিষয়টা না জানো তাহলে অনেকটাই তোমরা পিছিয়ে পড়বে। দেখো, অবশ্যই আমাদের এই বিষয়গুলো অলরেডি আমাদের মেম্বারশিপ, গোল্ড মেম্বারশিপ যারা নিয়েছে, তোমাদের স্পেশাল যেমন পিডিএফ আমি দিয়েছি, এই ধরনের আরও পিডিএফ তোমরা কিন্তু পাবে। হ্যাঁ, এবং যারা অবশ্যই মেম্বারশিপ নিতে চাও তারা নিতে পারো। দেখো, আমরা আজকে টপিকটা ক্লাসিফিকেশান অফ মেন্টাল ডিসঅর্ডারস, ইন্ডিয়ান ক্লাসিফিকেশান। ঠিক আছে, এবার আমরা ইন্ডিয়াতে এই যে মেন্টাল ডিসঅর্ডার, আমরা তো এই যে মেন্টাল ডিসঅর্ডার কিন্তু আমাদের সব থেকে বেশি এখন বেশিরভাগ লোকের ক্ষেত্রে আমরা দেখা যায়। ঠিক আছে, এবার আমরা ক্লাসিফিকেশানটা দেখব, ইন্ডিয়ান ক্লাসিফিকেশানে কীভাবে এসছে, কোন ক্লাসিফিকেশানটা আমরা ফলো করি। বলছে ইন ইন্ডিয়া দ্য ডিসঅর্ডার, মেন্টাল ডিসঅর্ডার ক্লাসিফাইড বেসড অন ICD-10, অর্থাৎ ইন্টারন্যাশনাল ক্লাসিফিকেশন অফ ডিজিজ যেটা রয়েছে তার 10th রিভিশন, আইসিডি যেটা 10, তার 10th রিভিশনে, তো সেই 10th রিভিশনটা সেখানটাই আমরা অ্যাজ রেকমেন্ডেড বাই হু, হ্যাঁ, আমরা কিন্তু সেই ICD-10টাই ফলো করি মোস্টলি টিল নাও। সেজন্য বলছি দ্য ইন্ডিয়ান সাইকিয়াট্রিক সোসাইটি অলসো ফলো ICD-10। সেখান থেকে যে চ্যাপ্টার 5-এ F00 থেকে F99 এই যে কোডগুলো রয়েছে, এটা কিন্তু এগুলো কিন্তু কোড। হ্যাঁ, আচ্ছা, ফর দ্য ক্লিনিক্যাল অ্যান্ড টিচিং পারপাস, আমরা এই ক্লিনিক্যাল ক্ষেত্রে এবং টিচিং পারপাসে কিন্তু আমরা ICD-10টাই ফলো করি। ঠিক আছে, এর ক্লাসিফিকেশনটা। আচ্ছা, তো চলো আমরা ICD-10 এর ক্লাসিফিকেশনটা একবার দেখে নিই। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। তোমরা তোমাদের যে সাইকিয়াট্রিক নার্সিংয়ের যে বই রয়েছে আর সিরভানি, সেখান থেকেও পেয়ে যাবে। তো এভাবে আমি সাজিয়ে জাস্ট এগুলো কিন্তু সাজিয়ে দিয়েছি। এখানে দেখো, ফার্স্ট কলামে কোড আছে, অর্থাৎ এই যে কোডগুলো থাকছে 00 থেকে 09 পর্যন্ত এফ, তবে ক্যাটাগরি বা টাইপস থাকছে, এক্সাম্পল থাকছে। তোমরা জাস্ট একবার বিষয়গুলো দেখে নাও যে কোন ক্যাটাগরিতে তোমাদের কোন কোডটা পড়ছে বা সে তার এক্সাম্পলটা কী হবে। হ্যাঁ, 0 থেকে দেখো, F0 থেকে F09-এ অর্গানিক ইনক্লুডিং সিমটোম্যাটিক বা মেন্টাল ডিসঅর্ডারস এগুলো পড়ছে, ডিমেনশিয়া বা ডেলিরিয়াম, এই এক্সাম্পলগুলো আছে এখানে। 10 থেকে 19 পর্যন্ত তোমাদের মেন্টাল অ্যান্ড বিহেভিয়ারাল ডিসঅর্ডার ডিউ টু সাইকো অ্যাক্টিভ সাবস্ট্যান্স ইউজ, এটা হচ্ছে অ্যালকোহল ডিপেন্ডেন্স আর হচ্ছে ড্রাগ অ্যাডিকশানের ক্ষেত্রে। ওকে, তোমরা দেখবে সাইকিয়াট্রিক পেশেন্টের ক্ষেত্রে ডক্টরবাবু যে প্রেসক্রাইব করেন সেক্ষেত্রে কিন্তু এই কোডগুলো ইউজ করেন ওনারা। ঠিক আছে, এবং কোড দেখেই তোমরা বুঝতে পারবে তাদের কোন বিষয়, অর্থাৎ যে ডিসঅর্ডারটা, সেটা সেই ডিসঅর্ডারটা কোনটার মধ্যে পড়ছে, এই ক্লাসিফিকেশানে তোমরা এই কোডগুলো দেখে পেয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা, নেক্সট দেখো 20 থেকে 29, সেটা হচ্ছে সিজোফ্রেনিয়াটা থাকছে। তোমরা অনেকেই এই বিষয়টা, সিজোফ্রেনিয়া আমি যেমন আলাদা করে এই বিষয়গুলো, সিজোফ্রেনিয়া যেমন ভাস্ট একটা নলেজ রয়েছে, সেগুলো আমি অবশ্যই তোমাদের মানে বলবো পরবর্তী কোনো ক্লাসে। তো দেখো, তার পাশাপাশি ডিলুশনাল ডিসঅর্ডার রয়েছে, এটা এক্সাম্পল হচ্ছে সিজোফ্রেনিয়া আর প্যারানয়েড ডিসঅর্ডার। ঠিক আছে, 30 থেকে 39-এ মুড এফেক্টিভ ডিসঅর্ডার, যেগুলো মুড সুইং করে, হ্যাঁ, ডিপ্রেশনের থেকে হতে পারে ম্যানিয়া বা বাইপোলার ডিসঅর্ডার যেটাকে বলা হচ্ছে। ঠিক আছে, মানে এই যে বিষয়গুলো চলে আসছে তোমাদের 30 থেকে F30 থেকে 39-এর মধ্যে এগুলো পড়ছে। ঠিক আছে, আচ্ছা, এবার F40 থেকে দেখো, F40 থেকে 48, সেটা হচ্ছে নিউরোটিক হতে পারে। ঠিক আছে, স্ট্রেস রিলেটেড হতে পারে, অ্যান্ড সোমাটোফর্ম ডিসঅর্ডারস,
যেমন এই পার্টটা থেকে প্রচুর কোশ্চেন আসে। হ্যাঁ, কোনো একটা এক্সাম্পল দিয়ে বলল যে সেটা কোন ইয়াতে পড়বে, সেটা নিউরোটিক বা স্টেট রিলেটেড বা অন্য তোমাদের যে টাইপসগুলো আছে সেগুলো দিয়ে এমসিকিউ তৈরি করে দিল। আমি তোমাদের কয়েকটা কোশ্চেনও দেখাবো। হুম, আর দেখো সেখানে এক্সাম্পলে অ্যাংজাইটি পড়ছে, ফোবিয়া পড়ছে, ওসিডি পড়ছে, তারপর হচ্ছে পিটিএসডি পড়ছে, তারপর A50 থেকে 59 সেটা হচ্ছে বিহেভিয়ারাল সিনড্রোমস যেগুলো অ্যাসোসিয়েট উইথ সাইকোলজিক্যাল, স্যার বিহেভিয়ারাল সিনড্রোম যেগুলো সাইকোলজিক্যালি অ্যাসোসিয়েটেড, সেগুলো যেমন ইটিং ডিসঅর্ডার, স্লিপ ডিসঅর্ডার, এগুলো কিন্তু মানে বর্তমানে যাকে বলে কমন ডিসঅর্ডার মেন্টালের। আচ্ছা, তারপরে দেখো এখানে এই পার্টটারই ছিল 59-এ ডিস্টারবেন্স, অর্থাৎ তোমাদের যে সাইকোলজিক্যাল ডিস্টারবেন্স অ্যান্ড ফিজিক্যাল ফ্যাক্টরসে F 60-69 যেটা হচ্ছে ডিসঅর্ডার্স অফ অ্যাডাল্ট পার্সোনালিটি অ্যান্ড বিহেভিয়ার, সেটা হচ্ছে অ্যান্টি সোশ্যাল বর্ডার লাইন পার্সোনালিটি, এটা হচ্ছে এক্সাম্পল। ঠিক আছে, আচ্ছা 70 থেকে 79 যেটা হচ্ছে মেন্টাল রিটার্ডেশন, তোমরা জানো এই বিষয়গুলো, আমি ডিটেলসে আবার পরবর্তীতে সে বিষয়গুলো করব। হ্যাঁ, দেখো মেন্টাল রিটার্ডেশনের মধ্যে মাইল্ড আছে, মডারেট আছে, সিভিয়ার আইডিয়া আছে। ঠিক আছে, আচ্ছা F80 থেকে 89-এর মধ্যে ডিসকভার অফ সাইকোলজিক্যাল ডেভেলপমেন্ট, সেটা অটিজম থাকতে পারে, স্পেসিফিক লার্নিং ডিসঅর্ডার। তোমরা জানো এই অটিজম বা স্পেসিফিক লার্নিং ডিসঅর্ডার এগুলো সম্পর্কে তোমরা কিন্তু অনেকটাই পরিচিত। আমি স্পেসিফিক্যালি প্রত্যেকটা ধরে ধরে আবার তোমাদের এলাবোরেটলি সে বিষয়গুলো বুঝিয়ে দেবো। ঠিক আছে, F90 থেকে 98 তোমার বিহেভিয়ারাল ইমোশনাল ডিসঅর্ডার অ্যান্ড অনসেট ইউজুয়ালি অকারিং চাইল্ডহুড অ্যান্ড অ্যাডোলেসেন্স, মানে চাইল্ডহুড অ্যান্ড অ্যাডোলেসেন্স পিরিয়ডে তোমাদের এই বিষয়গুলো অনেকেরই হয়ে থাকে। সেক্ষেত্রে ADHD বা কন্ডাক্ট ডিসঅর্ডার সেটাকে বলা হচ্ছে। ঠিক আছে, আর F99 সেটা অ্যাকচুয়ালি আনস্পেসিফাইড মেন্টাল ডিসঅর্ডার। এটা এই যে এই টাইপের মেন্টাল ডিসঅর্ডার, মানে এটা কোনো টাইপসের মধ্যে অ্যাকচুয়ালি পড়ছে না, সেজন্য এটাকে আনস্পেসিফাইড ডিসঅর্ডার বলা হচ্ছে। ঠিক আছে, আচ্ছা এটাকে F99 দিয়ে সেটাকে সে তার কোডটা দেওয়া হচ্ছে। এবার ইম্পর্টেন্স কিছু নোটস দেখো এই বিষয়ে, তারপরে আমরা এই রিলেটেড কিছু কোশ্চেনে চলে যাব এবং আনসারগুলো তোমরাই দিতে পারবে। দেখো ইন ইন্ডিয়া দ্য ICD-10 ইজ প্রেফার্ড ওভার দ্য DSM-5 আমেরিকান সাইকিয়াট্রিক অ্যাসোসিয়েশন সিস্টেম। তাদের যে DSM-5 ছিল, অর্থাৎ তাদের যে ক্লাসিফিকেশানটা ছিল আমেরিকান সাইকিয়াট্রিক অ্যাসোসিয়েশন সিস্টেমের, তো তাদের থেকে আমরা কিন্তু ICD-10টা প্রিফার করি বেশি, তাই তো? আচ্ছা ICD-11 হ্যাজ বিন রিলিজড বাই হু? ICD-11 সেটার ক্লাসিফিকেশন সেটা হচ্ছে রিলিজড হয়ে গেছে, বাট ইন ইন্ডিয়া ICD-10 ইজ স্টিল মোস্টলি ইউজ ইন প্র্যাকটিস অ্যান্ড এক্সামস। আমাদের প্র্যাকটিসের ক্ষেত্রে ICD-10টাই কিন্তু মোস্টলি ইউজড হয়। তো এটা থেকেও এগুলোর থেকেও তোমাদের কিন্তু কোশ্চেন আসে। ঠিক আছে, এবার দেখো দ্য মেন্টাল হেলথ কেয়ার অ্যাক্ট 2017 অলসো রেফার ICD ক্লাসিফিকেশন ফর ডিফাইনিং মেন্টাল ইলনেস। তাহলে 2017-এ যে মেন্টাল হেলথ অ্যাক্টটা ছিল সেখানেও কিন্তু ICD ক্লাসিফিকেশানটাই তোমাদের কিন্তু রেফার করেছে। ওকে, মানে তাদের যে ডেফিনেশনগুলো। আচ্ছা এবার কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন, এগুলো তোমরা একটু জাস্ট দেখে নাও। ঠিক আছে, আমি ডিটেলস এই টাইপের যারা তোমরা গোল্ডেন মেম্বারশিপে নিয়েছো তোমাদের এই পিডিএফগুলো তো পাবেই, পাশাপাশি তোমাদের কিন্তু আরও এই বিষয়ে ডিটেলস প্রত্যেকটা তোমাদের যে কোড নাম্বার ধরে ধরে ডিটেলস কিন্তু এই বিষয়ে যতগুলো MCQ হয় সে তোমার যাদের JNM যেমন সাইকিয়াট্রিক নার্সিংয়ের যে তোমাদের বইটা রয়েছে আর শ্রীভানি, তার পাশাপাশি আমার অনেক বই এই বিষয়ে রয়েছে, তো সবগুলো থেকে আমি একদম ইম্পর্টেন্ট যেগুলো সেগুলো তোমাদের স্টাফ নার্স এবং CHOদের জন্য দিয়ে দেবো। ঠিক আছে, তোমাদের গোল্ডেন মেম্বারশিপ যারা নিয়েছো। আচ্ছা দেখো, তো কিছু কোশ্চেন আমরা এখানে দেখি। দেখো প্রথমে বলছে হুইচ ক্লাসিফিকেশন সিস্টেম ইজ অফিসিয়ালি ইউজড ইন ইন্ডিয়া ফর মেন্টাল ডিসঅর্ডার? সকলেই দিতে পারবে ICD-10, তাই তো, অপশান বি। আচ্ছা তাহলে এগুলো আর বলার অপেক্ষা রাখে না। দেখো মুড অ্যাফেক্টিভ ডিসঅর্ডারস আর ক্লাসিফাইড আন্ডার
হুইচ ICD-10 কোড, মানে ICD-10 কোডের কোন কোডটাতে আমরা মুড এফেক্টিভ ডিসঅর্ডারটা পেয়েছিলাম। দেখো সব কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে। মুড এফেক্টিভ ডিসঅর্ডার দেখো এখানে এই যে F30 থেকে F30-তে 39, তাই তো এই কোডে। তাহলে দেখো সেটা আমাদের 2 নম্বর যে কোশ্চেনটা সেটা আমরা পেয়ে গেলাম সি অপশান, তাই তো। তাহলে এইভাবে আমরা কিন্তু প্রত্যেকটা কোশ্চেনে আনসার করতে পারবো। নেক্সট দেখো সিজোফ্রেনিয়া অ্যান্ড ডিলুশনাল ডিসঅর্ডারস আর গ্রুপড আন্ডার হুইচ ক্যাটাগরি, কোন ক্যাটাগরির আন্ডারে পড়ছে ICD-10-এর মধ্যে। তাহলে সেগুলোও আমরা সেখানে কিন্তু এই যে ছকটা আমি চার্টটা দেখালাম তোমাদের ক্লাসিফিকেশনের চার্টটা, সেই চার্টে কিন্তু ডিটেলস তোমাদের দেওয়া রয়েছে, তাই তো। তাহলে এটা পড়ছে 20 থেকে 29-এর ক্ষেত্রে। ওকে, আচ্ছা, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ এ নিউরোটিক অ্যান্ড স্ট্রেস রিলেটেড ডিসঅর্ডার। আমি যখন তোমাদের ক্লাসিফিকেশানে বললাম সেক্ষেত্রে আমি বলছিলাম যে এই বিষয়গুলো থেকে খুব আসে। হ্যাঁ, নিউরোটিক স্ট্রেস রিলেটেড ডিসঅর্ডার কোনটা, সেটা হচ্ছে বাইপোলার ডিসঅর্ডারটা, না ফবিয়া, না ডিমেনশিয়া, না ডেলেরিয়াম। হ্যাঁ, এটা হচ্ছে তোমার ফবিয়াটা যেটা। ওকে, অপশান বি। আচ্ছা, এবার দেখো নাম্বার 5, মেন্টাল রিটার্ডেশন। এটা নিয়ে আমাদের আলাদা ক্লাস হবে। এই বিষয়গুলো নিয়ে সিজোফ্রেনিয়া বা তোমার মেন্টাল রিটার্ডেশন, কারণ এগুলো তো অনেক আবার পরবর্তীতে ডিভিশন রয়েছে, তো এগুলো নিয়ে আবার কিন্তু আমরা আলোচনা করব। দেখো মেন্টাল রিটার্ডেশন ইন্টেলেকচুয়াল ডিসএবিলিটিস কোডেড অ্যাট ICD-10 অ্যাজ কোনটা। মেন্টাল রিটার্ডেশনের ক্ষেত্রে তোমরা সেই ছকটাতে পেয়ে যাচ্ছ 70 থেকে 79। আচ্ছা, আমি জাস্ট তোমাদের কোশ্চেনগুলো দেখিয়েছি, এই টাইপের কোশ্চেনগুলোই আসবে। হুইচ অফ দ্য ফলোইং ইজ অ্যান অর্গানিক মেন্টাল ডিসঅর্ডার। দেখো এই টাইপের কোশ্চেন, সেটা ডেলেরিয়াম, না সিজোফ্রেনিয়া, অ্যাংজাইটি ডিসঅর্ডার, না ডিপ্রেশন। এটা হচ্ছে অর্গানিক। অর্গানিকে কোনটা ছিল, সেটা হচ্ছে ডেলেরিয়াম। দেখো অটিজম, অটিজম আমরা দেখলাম, সেটা নিয়ে আলোচনা করলাম। সেটা দেখো অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার ফলস আন্ডার হুইচ ICD কোড। দেখো এই কোডগুলো তোমরা যদি সেগুলো মনে রাখতে পারো, তাহলে এই টাইপের যে কোশ্চেনগুলো তোমরা কিন্তু জাস্ট মানে দেখা মাত্রই আনসার করতে পারবে, তোমাদের কোনো আশা করি সমস্যা হবে না। আচ্ছা, আমি জাস্ট কোশ্চেনগুলো একবার দেখিয়ে দিচ্ছি। দেখো ইম্পর্টেন্ট এই টাইপের কোশ্চেনই তোমাদের আসবে। অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার অত OCD ইজ ক্লাসিফাইড আন্ডার। OCDটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এটা কোন ক্যাটাগরি, কোন টাইপসের, কোন কোডের মধ্যে পড়ছে ICD-10-এর, সেটা দেখে নেবে। তার পার্সোনালিটি ডিসঅর্ডার আর ক্লাসিফাইড আন্ডার ICD, মানে টোটাল হচ্ছে এই যে কোডগুলো, জাস্ট এই কোডগুলো তোমাদের যদি মনে রাখতে পারো, তাহলে এখান থেকে তোমরা 100% পাবেই। ঠিক আছে। আচ্ছা, লাস্ট যেটা রয়েছে, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ এ বিহেভিয়ারাল অ্যান্ড ইমোশনাল ডিসঅর্ডার অফ চাইল্ডহুড। লাস্ট আমি বললাম চাইল্ডহুডে কোনটা আছে, হ্যাঁ সেটা তোমরা, আচ্ছা এটা তোমরা আনসার দিয়ে দেবে, ঠিক আছে। তো এরকম তোমাদের PDF বা এই টাইপের টপিক ওয়াইজ তোমাদের প্রত্যেকটা যে কোড ধরে ধরে তোমাদের ডিটেলস যে MCQ কতগুলো হতে পারে সব কিছু তোমরা কিন্তু পেয়ে যাবে, ঠিক আছে, পাশাপাশি ক্লাস পাবে। ওকে।